এটা নারাজল রাজবাড়ির ঠাকুর বাড়ি, বহু পুরানো বাড়ি। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠাকুর বাড়ির সামনে। প্রায় 600 বছর পুরানো এই বাড়ি, আজ প্রায় বিলুপ্তর পথে এই বাড়ি। পুরানো ইট গাঁথা, লতা পাতা জীর্ণ হয়ে আছে। দেখুন, এই 600 বছর আগেকারের বাড়ি এখন প্রায় ধ্বংসাবশেষ হয়ে পড়ে আছে। আমরা এখন হাঁটতে হাঁটতে রাজবাড়ির সামনে চলে এসেছি। রাজবাড়িটি দুটি ভাগে ভাগ হয়েছে। একটি ভাগ হলো অন্তর্গড় ও আরেকটি ভাগ হলো বহির্গড়। আমরা এখন অন্তর্গড়টি একটু ঘুরে দেখে নেব। আর ধ্বংসের পথে চলেছে এই রাজবাড়ি। আমরা আস্তে আস্তে ভিতরে যাব। প্রায় ধ্বংসের পথে এই রাজবাড়ি। আমরা প্রায় সন্ধ্যের টাইমে চলে এসেছি। দেখো, আমরা ভিতরে ঢুকেছি। কীরকম পাখির আওয়াজ। পূর্ব মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত দাসপুর ব্লকের একটি গ্রাম ও গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে এই নারাজল রাজবাড়ি। প্রায় 600 বছরের অতীত নিয়ে দাঁড়িয়ে আছে এই রাজবাড়িটি। আস্তে আস্তে যাচ্ছি ভিতরে। দেখো, আমরা এখন চলে এসেছি দুর্গা মন্দিরে। দেখো, ভিতরে আস্তে আস্তে যাচ্ছি। গলির ভিতর দিকে রাস্তা। এদিকে গেট। বিশাল বড় এলাকা নিয়ে। নারাজল শব্দের অর্থ হলো ধান কেটে নেওয়ার পর ধানের নিচের অংশকে বলা হয় নাড়া, আর জল কথাটি জলা শব্দের অপভ্রংশের উৎপত্তি।
নারাজল বংশের প্রতিষ্ঠাতা হলেন উদয় নারায়ণ ঘোষ। এদিকে আস্তে আস্তে আমরা পুকুরের দিকে যাচ্ছি। দেখো বড় একটা পুকুর আছে এখানে। চারিদিকে লতা পাতা জীর্ণ। ঘরের মধ্যে একটা কিরকম আওয়াজ আসছে দেখো। নারাজল রাজ কলেজ এটা স্থাপিত হয়েছিল 1966 সালে। দেখো এই গেট। আমরা আস্তে আস্তে যাব ভিতরে। পাশে বড় একটা ঝিল রয়েছে, পুরানো সেই দেয়াল। আমরা এখন চলে এসেছি রাজবাড়ি বহিরগড়ে। এই সেই হাওয়া মহল। 1938 সালে 18ই মে নেতাজি সুভাষচন্দ্র বসু এই হাওয়া মহলে আসেন এবং সেই সময় নেতাজির নেতৃত্বে বহু স্বাধীনতা সংগ্রামের আন্দোলন করা হয়। এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী, সরোজিনী নাইডু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, রবীন্দ্রনাথ ঠাকুর ও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। বর্তমানে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি উদ্দেশ্যে একটি মূর্তি তৈরি করা হয়েছে এই হাওয়া মহলে। কিভাবে আসবেন এই নারাজল রাজবাড়ি? হাওড়া থেকে পাঁশকুড়া মেদিনীপুরগামী বাসে এসে ঘাটাল বকুলতলা, সেখান থেকে বাস পাল্টে উঠে পড়ুন মেদিনীপুর যাবার বাসে।
সেই বাসই আপনাকে পৌঁছে দেবে নাড়াজল রাজবাড়ি। আমরা এখন চলে এসেছি নাট মন্দিরে। মন্দিরে এখন পুজো শুরু হয়ে গেছে। মন্দিরের চারিদিকটা পুরো বেলজিয়াম কাঁচ দিয়ে সাজানো আছে। বহু পুরানো এই মন্দির, দেখো বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি করা ছিল, নষ্ট হয়ে গেছে একদম। এখন হালকা দেখতে পাওয়া যাচ্ছে বেলজিয়াম কাঁচ, দেখো হালকা করে দেখা যাচ্ছে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।